দুঃখ সুখ নিয়ে মেয়েদের জীবন, তারপরেও মেয়েদেরকে বা ছেলেদেরকে জীবন চলতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঠিক দুঃখ বা সুখ বলার কারণ এটাই যে মানুষের জীবনে বা বিপদ কখন আসে কেউ বলতে পারে না। তা আমাদের একটা এরকম হুট করে একটা বিপদ চলে এসেছে। তো কী হয়েছে না হয়েছে সবটাই পরে বলবো বা পরে জানাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো বোনের বাসায় গিয়েছিলাম, বড় আপার বাসায় গেছিলাম। তো রাত্রে অনেক রাত্রি হয়ে গেছে আসতে। তো যেহেতু যে ফার্স্টেই বললাম যে একটা সমস্যা বা একটা বিপদ আল্লাহ দিয়ে দিয়েছে, তো সেই বিপদটার সমাধানের জন্যে কালকে একটা জায়গায় যেতে হবে। তাই আম্মাকে বাসায় নিয়ে চলে এসেছি। আম্মা ফারহানকে ধরে থাকবে আর আমি যাব। তাই হুট করে মনে করলাম কি করব না করব, তো ফ্রিজে ছিল একটু খাসির ফ্যাপসা কালিজি, সেগুলো বের করে নিলাম আর একটু ভাত রান্না করে নিব। যেহেতু অনেক রাত্রি বাসা থেকে এসেছি, বোনের বাসা থেকে একটা কাজ কমপ্লিট করে সেরে তার জন্য কিছুই করব না, একটু ভাত আর যে খাসির ফ্যাপসা ভুনাটাই করে নিব। তাই মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু 2 দিন থেকে কোনো পেজে ভিডিও আপলোড করা হয়নি, তো মনে করলাম যে এই রান্নাটাও করা হবে আর একটু গল্প করা হবে। তার জন্যে তো এখন আমি ফ্যাপসাটা ভালোভাবে এটা সিদ্ধ করে নিয়েছি। খাসির ফ্যাপসা বা গরুর ফ্যাপসা যেটাই রান্না করেন না কেন, আপনারা এটা সিদ্ধ করে নিয়ে করবেন। এটা যদিও বা আমিও জানতাম না, আমি আমার শাশুড়ি মায়ের বাসায় এসে শিখেছি বা শাশুড়ির কাছ থেকে দেখে শিখেছি। আমার আম্মাদের বাসাতে দেখে ওরা এমনি রান্না করে, আর আমার শাশুড়ির বাসায় এসে দেখেছি ওরা আগে সিদ্ধ করে নেয়। সিদ্ধ করার ফলে পানিটা নোংরা, অনেক নোংরায় বের হয়, তখন ওটা ফেলে দিতে হয়। তাহলে ফ্যাপসা কালিজিটা খেতে ভালো লাগে, যে কালিজিরের একটা ময়লা আছে সেটা বের হয়ে যায়, দিয়ে তাহলে খেতে ভালো লাগে, ভুনা করলে খুব স্বাদ লাগে। তো আলামিনের আব্বু বললো ফ্যাপসা কালিজিটাই ভুনা করে নাও আর ভাত রান্না করে নিলেই হবে। তো আমিও তাড়াতাড়ি, এত গরম, প্রচণ্ড যে গরম পড়েছে, গরমে কি করব না করব ভেবে পাচ্ছিলাম না, তো এটাই শুধু করে নিলাম। আর একটু ভর্তা দিয়ে দিলাম, 2টা আলুর ভর্তা করে নিব। গরম ভর্তা কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে খেতে ভালো লাগে। আমাকে যদিও বা ভালো লাগে না, আলামিনের আব্বু খায়। আর আমি এখনও ফ্যাপসা খাওয়াটা শিখিনি। ফ্যাপসা খেতে ভালো লাগে না, গরুরও ভালো লাগে না, খাসিরও ভালো লাগে না। আমি শুধু কালিজিটা খাই। তো ভাতে দিতে ভুলে গেছিলাম, তাই ওর ভিতরে দিয়ে নিলাম। আর শর্ট করে নিলাম আলুর ভর্তাটা। আমার আম্মাও করে নিয়েছে, মাকে যেহেতু নিয়ে এসেছি তাই করে নিয়েছি। তো ভিডিওটা বেশি বড় করলাম না। আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট একটু করে দেবেন। আর এই তো অবশ্যই আমার পাশে থাকবেন। এখন অনেক রাত্রি হয়ে গেছে, তাই ভিডিওটা লং করলাম না। ভাত যেহেতু হয়ে গেছে, তাই ভাতটাও বেড়ে নিয়ে চলে এসেছি। রাইস কুকারে ভাত দিয়ে দিই। আর আলামিনের আব্বু কাঁসার প্লেটে খাই। আপনারা কে কাঁসার প্লেটে এখনও ভাত খান সেটা অবশ্যই জানাবেন। কাঁসার প্লেটটা তো দিন দিন উঠেই গেছে, আর কাঁসার প্লেটে চলেই না, মেলামেন উঠে। কিন্তু আলামিনের আব্বু খায়। এটা আলামিনের আব্বুকে আমি ম্যারেজ ডেতে আমাদের গিফট করেছিলাম। আর আমার শাশুড়ি মাও একটা দিয়েছে আলামিনের আব্বুকে, ওটা আছে, ওটাতেও খায়। আর এটাতে আলামিনের আব্বুর নাম লেখা। তো তো এখন আলামিনের আব্বুকে ভাত দিয়ে দিয়েছে, আমি এখন ভাত খেয়ে নিব। অনেক রাত, প্রায় 1:30টা বাজছে, তারপরেও অনেক রাত্রির হয়ে গেছে। তারপরে ভিডিওটা মনে করলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই আপনাদের মাঝে, তাই দিয়ে দিলাম। তো কি সমস্যা না সমস্যা সব আল্লাহর রহমতে, আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ সবটাই আপনাদেরকে বলবো বা শেয়ার করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।